বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন নতুন কিছু নয়। ছাত্র আন্দোলন, প্রতিবাদ, দাবি সবই গণতন্ত্রের অংশ। কিন্তু প্রশ্ন হলো, আইনের ঊর্ধ্বে কি কেউ? যখন একজন আন্দোলনকারী প্রকাশ্যে বলেন, আমরা থানা পুড়িয়েছি, পুলিশকে আগুনে জ্বালিয়েছি, তখন সেই বক্তব্য কি শুধু স্লিপ অফ টাং, নাকি তা গুরুতর ফৌজদারি অপরাধের স্বীকারোক্তি? বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। এরপর থানা ঘেরাও, ওসির কক্ষে প্রবেশ, বাকবিতণ্ডা। সেখানেই ভাইরাল হয় একটি ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মাহাদি হাসান বলছেন, বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। তার এই বক্তব্যের পরেই দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাহাদি হাসান আটক হন। গ্রেপ্তারের পর যা ঘটে তা আরও বিস্ময়কর। মধ্যরাত, থানার সামনে আন্দোলন, ঢাকা থেকে শাহবাগ ব্লকেট, আর রাত 12টার পর মাহাদি হাসানকে নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের বাসায়। প্রশ্ন উঠছে, পুলিশ অ্যাসল্টের মামলায় মধ্যরাতে জামিনের এমন চেষ্টা কেন? এত তাড়াহুড়া কেন? বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী থানা পোড়ানো, পুলিশ হত্যার স্বীকারোক্তি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এসব অজামিনযোগ্য গুরুতর অপরাধ। এমনকি যদি ঘটনাটি অতীতের হয়, তবুও প্রকাশ্যে সেই বক্তব্য আইনি স্বীকারোক্তির মর্যাদা পায়। প্রশ্ন হলো, তাহলে কি কেবল রাষ্ট্রের কাজে বাধা মামলাই যথেষ্ট? মূল বক্তব্যের তদন্ত নেই? কেন হত্যার স্বীকারোক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে? জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা সরকার গঠন করেছি, এখানেই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই বক্তব্য শুধু অহংকার নয়, এটি আইনের শাসনের জন্য সরাসরি হুমকি। কারণ সরকার জনগণের। কেবল কোনো আন্দোলনেই সরকার গঠনের লাইসেন্স দেয় না, আর কেউই প্রশাসনের মালিক হয়ে যায় না। যদি এই মানসিকতা বৈধতা পায়, তাহলে রাষ্ট্র চলবে পেশির চাপে, আইনে নয়। মধ্যরাতে জামিনের চেষ্টা কেবল একজনের মুক্তির প্রশ্ন নয়, এটি একটি রাষ্ট্রীয় নজির। আজ যদি আন্দোলনের নামে রাজনৈতিক পরিচয়, ভাইরাল বক্তব্যের পরও আইনি প্রক্রিয়াকে রাতের অন্ধকারে বাঁকানো হয়, তাহলে কাল সাধারণ নাগরিকের জন্য আইন থাকবে কোথায়? আইনের গতি যদি চাপের কাছে হার মানে, রাষ্ট্রই হার মানে। এই প্রশ্ন মাহাদি হাসানের পক্ষে বা বিপক্ষে নয়, এই প্রশ্ন আইনের পক্ষে। অপরাধ প্রমাণ হলে শাস্তি হোক, অভিযোগ মিথ্যা হলে মুক্তি আসুক, কিন্তু সবকিছু হোক দিনের আলোতে, আদালতের নিয়মে। কারণ আইনের গতিকে খেলো করার তৎপরতা কোনো আন্দোলনের অর্জন হতে পারে না। তাই প্রশ্ন, বাংলাদেশ চলবে আইন দিয়ে, চাপ দিয়ে নয়।